ওয়েলকাম এভরিওয়ান, সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা ইন্ডিয়ান পলিটির আন্ডারে একটা টপিক দ্য এক্সিকিউটিভ, এই টপিকটা থেকে বিগত কয়েক বছরে WBCS প্রিলিমস এক্সামিনেশনে যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো নিয়ে আমরা এক এক করে অ্যানালিসিস করব। ঠিক আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে তোমার পার্ট 5 আছে, পার্ট 5, সেই পার্ট 5 আছে হচ্ছে ইউনিয়ন গভর্নমেন্ট। এই ইউনিয়ন গভর্নমেন্টের আন্ডারে একটা টপিক হচ্ছে দ্য এক্সিকিউটিভ। তো এই এক্সিকিউটিভের যদি তুমি আর্টিকেল দেখো, শুধুমাত্র এক্সিকিউটিভের আর্টিকেল, তাহলে হচ্ছে আর্টিকেল তোমার হচ্ছে 52 থেকে আর্টিকেল 78 কভার করছে। ঠিক আছে, আর যদি ইন্ডিয়ান কনস্টিটিউশনের তুমি পার্ট 6 দেখো, পার্ট 6-এ কি আছে? পার্ট 6-এ আছে হচ্ছে তোমার স্টেট গভর্নমেন্ট। ঠিক আছে, এবার এই স্টেট গভর্নমেন্টের আন্ডারেও তোমার এক্সিকিউটিভ আছে। সেই এক্সিকিউটিভটা তোমার আর্টিকেলটা কি কি কভার করছে? আর্টিকেল 153 থেকে আর্টিকেল 167 তোমার কভার করছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এই যে পার্ট 5-এ যেটা ইউনিয়ন গভর্নমেন্ট আছে তার আন্ডারে যে এক্সিকিউটিভ আছে, এবার যদি আমি বলি ইউনিয়ন গভর্নমেন্টের আন্ডারে যে এক্সিকিউটিভ, তার মানে হচ্ছে ইউনিয়ন এক্সিকিউটিভ, তাহলে ইউনিয়ন এক্সিকিউটিভের কথা যদি আমি বলি, তাহলে ইউনিয়ন এক্সিকিউটিভের মধ্যে কে কে পড়ছে? ইউনিয়ন এক্সিকিউটিভের মধ্যে আছে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে, প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার, আর কে না, তো অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। তাহলে ইউনিয়ন এক্সিকিউটিভের মধ্যে কে কে আছে? ইউনিয়ন এক্সিকিউটিভের মধ্যে আছে প্রেসিডেন্ট, আচ্ছা, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। ঠিক আছে, আর যদি তুমি স্টেট এক্সিকিউটিভ দেখো, তাহলে স্টেট এক্সিকিউটিভের মধ্যে কে কে পড়ে যাচ্ছে? গভর্নর আছে, চিফ মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার, আর অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট, অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট আছে। ঠিক আছে, তো এখানে বুঝতে পারছো প্রেসিডেন্ট আছে, ভাইস প্রেসিডেন্ট আছে, কিন্তু স্টেটের ক্ষেত্রে তো ভাইস গভর্নর বললে ধরো কিছু হয় না তোমার। তো তাহলে ইউনিয়ন এক্সিকিউটিভের ক্ষেত্রে হচ্ছে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। আর স্টেট এক্সিকিউটিভের ক্ষেত্রে হচ্ছে গভর্নর, চিফ মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার, অ্যাডভোকেট জেনারেল অফ দ্য স্টেট। ঠিক আছে, চলো এবার দেখা যাক, আমরা প্রথম কোশ্চেনে আমরা চলে যাব। চলো প্রথম কোশ্চেন নিয়ে আলোচনা করা যাক। দেখো প্রথম কোশ্চেন কি বলছে। প্রথম কোশ্চেন যেটা বলছে সেটা হচ্ছে যে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ডিরেক্টলি ইলেক্টেড বাই, অপশন দেখো, দ্য পিপল অফ ইন্ডিয়া, ক্যাবিনেট মিনিস্টার, এমপিস, ইলেক্টেড এমএলএস অ্যান্ড এমপিস। তাহলে যা অপশন আছে সেই অনুযায়ী তোমাকে অ্যান্সারটা করতে হবে। তাহলে এখানে প্রেসিডেন্টের ইলেকশন নিয়ে কথা বলা হচ্ছে, তাই তো? আচ্ছা, দেয়ার শ্যাল বি এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, দেয়ার শ্যাল বি এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এটা তোমার কত নাম, মানে প্রেসিডেন্টের যদি আর্টিকেল বলা হয় যে দেয়ার শ্যাল বি এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তাহলে সেই আর্টিকেলটা কত? সেই আর্টিকেলটা হচ্ছে, প্রেসিডেন্টের আর্টিকেল হচ্ছে 52। এটা কি বলে? যে দেয়ার শ্যাল বি এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এটা হচ্ছে আর্টিকেল 52। আচ্ছা, এখানে প্রেসিডেন্টের ইলেকশনের কথা বলা হচ্ছে, তাই তো? প্রেসিডেন্টের ইলেকশন আর্টিকেল কত? 54। তাহলে ইলেকশন হচ্ছে, ইলেকশন অফ প্রেসিডেন্টের কথা বলা হলে সেটা হচ্ছে আর্টিকেল 54। ঠিক আছে, এবার তুমি দেখো ইলেকশন, প্রেসিডেন্টের ইলেকশন কি করে হয়। তো বলছে প্রেসিডেন্টের ইলেকশন কিন্তু ডিরেক্টলি বাই দ্য পিপল হয় না, তার মানে পিপল অফ ইন্ডিয়ার অপশনটা ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, তার মানে ইনডিরেক্ট ইলেকশন হয়, তাই তো? নট ডিরেক্টলি বাই দ্য পিপল অফ ইন্ডিয়া, মানে পিপলের দ্বারা ডিরেক্টলি ইলেক্টেড হয় না। আচ্ছা, তাহলে কার দ্বারা ইলেক্টেড হয়? একটা ইলেকটোরাল কোলাস থাকে, ঠিক আছে, ইলেকটোরাল কলেজ থাকে। এই যে ইলেকটোরাল কলেজ থাকে, এই ইলেকটোরাল কলেজের আন্ডারে কে কে থাকে? দেখো, তারাই ভোট দিতে পারে। কে কে? তারা হচ্ছেন ইলেক্টেড এমপিস অফ রাজ্যসভা প্লাস লোকসভা, দ্যাট মিনস পার্লামেন্ট। তার মানে রাজ্যসভা এবং লোকসভা, তার মানে হচ্ছে পার্লামেন্টের যারা ইলেক্টেড এমপি, ইলেক্টেড কথাটা ইম্পর্টেন্ট, ইলেক্টেড এমপিরা তারা থাকে। আর কারা থাকে? ইলেক্টেড মেম্বার
ইলেক্টেড এমএলএরা থাকে, যেমন মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এটা কোথায়, এটা কোথাকার, এটা স্টেটের, তাই তো, স্বাভাবিক, এমএলএ মানে স্টেটের। তাহলে ইলেক্টেড এমএলএ থাকে আর ইলেক্টেড এমপি থাকে, তাই তো, ইলেক্টেড এমপি অফ পার্লামেন্ট, ইলেক্টেড এমএলএ অফ দ্য স্টেটস, ঠিক আছে। আর যে আমাদের দুটো ইউনিয়ন টেরিটরিতে লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে, দিল্লি আর পুডুচেরি, সেখানকার ইলেক্টেড মেম্বাররা থাকে। তাহলে ইলেক্টেড এমএলএ, তার মানে লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বাররা থাকে, ইলেক্টেড মেম্বাররা, তার মানে ইলেক্টেড এমএলএ অফ দ্য ইউটি, দিল্লি অ্যান্ড পুডুচেরি, তাই তো। তাহলে দেখো কে কে থাকে ইলেকশনে, প্রেসিডেন্টের ইলেকশনের ক্ষেত্রে, ইলেক্টেড এমপি অফ পার্লামেন্ট, ইলেক্টেড এমএলএ অফ দ্য স্টেট লেজিসলেচার, তাই তো, আর ইলেক্টেড এমএলএ তার মানে স্টেট লেজিসলেচার অফ দিল্লি অ্যান্ড পুডুচেরি, তার মানে এনারা থাকেন, তাই তো, এনারা থাকেন। আর একটা কথা তোমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে প্রেসিডেন্টের যে ইলেকশন, সেটা সিস্টেমটা কি, সেটা সিস্টেমটা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন থাকে, ঠিক আছে। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন থাকে। আচ্ছা, আর কি কি জিনিস থাকে, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটের মাধ্যমে হয়, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটের মাধ্যমে হয়, এবং আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, যে ভোটিংটা হয় সিক্রেট ব্যালটের মাধ্যমে, ঠিক আছে। তাহলে দেখো, দেয়ার শ্যাল বি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এটা আর্টিকেল 52, ইলেকশন অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আর্টিকেল 54, ইলেকশনে কারা কারা টেক পার্ট করবে, একটা ইলেকটোরাল কলেজ থাকবে, সেই ইলেকটোরাল কলেজের আন্ডারে কারা কারা থাকবে, তারাই ইলেকশনে টেক পার্ট করতে পারবে। তারা কারা, ইলেক্টেড এমপিস অফ দ্য পার্লামেন্ট, ইলেক্টেড এমএলএস অফ দ্য স্টেট, তার মানে লেজিসলেটিভ অ্যাসেম্বলির ইলেক্টেড মেম্বাররা থাকবে, আর ইলেক্টেড মেম্বার অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দিল্লি অ্যান্ড পুডুচেরি, এই দুটো হচ্ছে ইউনিয়ন টেরিটরি, তাই তো। আচ্ছা, এবার তাহলে যদি অপশন দেখো, তাহলে অপশন অনুযায়ী অ্যান্সারটা হয়ে যাবে তোমার ইলেক্টেড এমএলএস অ্যান্ড এমপিস। এবং আরো একটা কথা বললাম যে ইলেকশন অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এটা তোমার আছে, এটা হচ্ছে তোমার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট এবং সিক্রেট ব্যালটের মাধ্যমে হয়, ঠিক আছে। চলো তাহলে এবার নেক্সট কোশ্চেন দেখা যাক। আচ্ছা, এই কোশ্চেনটা কি বলছে দেখো, এই কোশ্চেনটা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই। আচ্ছা, আগের কোশ্চেনে আমরা দেখলাম যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এবার আমরা দেখব হচ্ছে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আচ্ছা, দেয়ার শ্যাল বি এ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এটা কত নম্বর আর্টিকেল, আর্টিকেল 63 তে বলছে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া থাকবে, তাই তো। আচ্ছা, ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যদি বলি, তাহলে আর্টিকেল 66 হচ্ছে ইলেকশন, তাই তো, ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তাই তো, এটা হচ্ছে আর্টিকেল 66। আচ্ছা, এবার কোশ্চেনটা বলছে দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কিভাবে ইলেক্ট হন, তাই তো। আচ্ছা, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইলেকশনটা তুমি দেখো, প্রেসিডেন্টের মতোই, উনিও পিপলের দ্বারা ডিরেক্টলি ইলেক্ট হন না, তাহলে এই অপশনটা ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে। তাহলে তিনিও কিভাবে ইলেক্ট হন, ইনডিরেক্ট ইলেকশনের মাধ্যমে ইলেক্টেড হন, তাই তো। আচ্ছা, এনার ক্ষেত্রেও একটা ইলেকটোরাল কলেজ থাকে, আচ্ছা, এই যে ইলেকটোরাল কলেজ থাকে, এটা কিন্তু প্রেসিডেন্টের থেকে একটু আলাদা, ঠিক আছে। এই যে ইলেকটোরাল কলেজ থাকে, এখানে কে কে থাকে, প্রেসিডেন্টের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কিন্তু সবই ছিল ইলেক্টেড, এখানে কিন্তু তুমি দেখতে পাবে ইলেক্টেড প্লাস নমিনেটেড, ঠিক আছে, ইলেক্টেড প্লাস নমিনেটেড মেম্বার অফ পার্লামেন্ট, তার মানে ইলেক্টেড অ্যান্ড নমিনেটেড মেম্বার অফ রাজ্যসভা অ্যান্ড ইলেক্টেড অ্যান্ড নমিনেটেড মেম্বার অফ লোকসভা, তার মানে পার্লামেন্টের যত এমপি আছে তারা ইলেক্টেডই হন বা নমিনেটেড হন, তারা সবাই থাকবেন ভাইস প্রেসিডেন্টের ইলেকশনের ক্ষেত্রে। কিন্তু মনে করে দেখো, প্রেসিডেন্টের ক্ষেত্রে কিন্তু অনলি ইলেক্টেড মেম্বাররাই ছিল। আচ্ছা, ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে তোমার যে প্রেসিডেন্টের ক্ষেত্রে যেটা ছিল, যে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বাররা থাকবে, তার মানে এমএলএরা থাকবে স্টেটের, সেটা প্রেসিডেন্টের ক্ষেত্রে ছিল।
ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে কিন্তু স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির কোনো মেম্বাররা থাকবে না, ঠিক আছে? তার মানে ইলেকটোরাল কলেজ যেটা ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে ইলেকশনের ক্ষেত্রে যেটা থাকে সেখানে শুধুমাত্র ইলেক্টেড এবং নমিনেটেড মেম্বার অফ পার্লামেন্ট থাকে, ঠিক আছে? তাহলে যদি অপশন দেখো তাহলে দেখো মেম্বার্স অফ, আচ্ছা অপশন বি তে দেখো মেম্বার্স অফ রাজ্যসভা, এটা ক্যান্সেল হয়ে যাবে কারণ মেম্বার অফ লোকসভাও থাকে। তাহলে অপশন অনুযায়ী সি কারেক্ট হয়ে যাবে কারণ এটা বলছে মেম্বার্স অফ লোকসভা এন্ড রাজ্যসভা। মেম্বার্স মানে অল ইনক্লুডেড আমি ধরে নেবো যে ইলেক্টেডও আছে নমিনেটেডও আছে, ঠিক আছে? এবার চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখো এই কোশ্চেনটা কি বলছে, ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ ডিগনিটি দ্য স্পিকার অফ দ্য লোকসভা ইজ ইকুইভ্যালেন্ট টু। আচ্ছা তুমি যদি টেবিল অফ প্রেসিডেন্স দেখো, ঠিক আছে, টেবিল অফ প্রেসিডেন্স দেখো তাহলে এটা কিসের সাথে রিলেট করে, এটা হচ্ছে তোমার বলে যে র্যাঙ্ক অ্যান্ড অর্ডার অফ দ্য অফিসিয়ালস অফ দ্য ইউনিয়ন অ্যান্ড স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে? এটা তোমার র্যাঙ্ক আর অর্ডার অফ অফিসিয়ালস অফ ইউনিয়ন অ্যান্ড স্টেট গভর্নমেন্টের, ঠিক আছে? র্যাঙ্ক অ্যান্ড অর্ডার বলা হয়। তো যদি তুমি টেবিল অফ প্রেসিডেন্সটা দেখো তাহলে তোমার প্রথমে কে থাকবেন, প্রথমে থাকবেন প্রেসিডেন্ট, তারপরে ভাইস প্রেসিডেন্ট, তারপরে প্রাইম মিনিস্টার, ঠিক আছে? তারপরে হচ্ছে গভর্নর্স, তারপরে হচ্ছে ফর্মার প্রেসিডেন্টস, তারপরে থাকবে হচ্ছে তোমার ডেপুটি প্রাইম মিনিস্টার, এবং তারপরে তোমার থাকবে হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যান্ড স্পিকার অফ লোকসভা, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার টেবিল অফ প্রেসিডেন্স, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, দেন গভর্নর, দেন ফর্মার প্রেসিডেন্ট, দেন তোমার ডেপুটি প্রাইম মিনিস্টার, তারপরে তোমার একই সাথে থাকবে যেটা সেটা হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যান্ড স্পিকার অফ লোকসভা। তাহলে তুমি যদি অপশনগুলো দেখো যে ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ ডিগনিটি দ্য স্পিকার অফ লোকসভা ইজ ইকুইভ্যালেন্ট টু, সেক্ষেত্রে দেখো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া মানে সুপ্রিম কোর্টের কথা বলা হচ্ছে, তার মানে চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা আমরা এক্ষুনি করলাম, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই, এটা বারবার বলছি না, এটা অনেক ডিটেলসে বলে দিয়েছি আমি একটু আগেই। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই, দেখো প্রেসিডেন্টের ক্ষেত্রে সবাই যারা মেম্বার থাকে তারা হচ্ছেন ইলেক্টেড, তো ইলেক্টেড এমএলএস অ্যান্ড এমপি, তাহলে অপশন ডিটা কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে? চলো এটা বললাম এক্ষুনি, আর ডিটেলসে বলছি না। আচ্ছা তো এবার দেখো দ্য প্রাইম মিনিস্টার ইজ, প্রাইম মিনিস্টারের ইলেকশনের কথা বলা হচ্ছে বা প্রাইম মিনিস্টারের অ্যাপয়েন্টমেন্টের কথা বলা হচ্ছে। যদি প্রাইম মিনিস্টারের অ্যাপয়েন্টমেন্টের কথা বলো তাহলে তোমার কিচ্ছু না, আর্টিকেল 75 এর দিকে তাকাতে হবে। আর্টিকেল 75 এ আচ্ছা বলা আছে যে প্রাইম মিনিস্টার শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট, তাহলে প্রাইম মিনিস্টার শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট, তাই তো? এটা আর্টিকেল 75 এ বলা আছে, এটা ডিরেক্টলি 75 এ বলা আছে। তাহলে দেখো অপশন যদি দেখো দ্য প্রাইম মিনিস্টার ইজ, তাহলে অপশন সি হয়ে যাবে অ্যান্সার, অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে যাই এবার আমরা। আচ্ছা দেখো কি বলছে, দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই, তো ভাইস প্রেসিডেন্টের ইলেকশন নিয়েও আমরা এতক্ষণ আলোচনা করলাম, এটা ডিটেলসে যাবো না। তাহলে দেখো পিপল ডিরেক্টলি তো হবে না, ক্যান্সেল হয়ে যাচ্ছে, শুধুমাত্র রাজ্যসভার তো নয়। আচ্ছা মেম্বার অফ লোকসভা রাজ্যসভা স্টেট লেজিসলেচার থাকে না, তাহলে এটাও ভুল হয়ে গেল। তাহলে দেখো মেম্বার্স অফ লোকসভা অ্যান্ড রাজ্যসভা, আর মেম্বার্স বলছে মানে ইলেক্টেড প্লাস নমিনেটেড সব ইনক্লুডেড আছে, ঠিক আছে? তাহলে অপশন বিটা হয়ে যাবে অ্যান্সার। চলো এবার নেক্সট কোশ্চেন দেখা যাক। আচ্ছা আচ্ছা এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা কি বলছে, দ্য ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ওয়াজ, প্রথম ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কে ছিলেন, এটা তুমি জানো, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন ভারতের প্রথম ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে? উনি কত সালে হন, তোমার ইলেকশন ইয়ার ছিল 1952, উনি তারপরে আবার রি ইলেক্টেড হন 1957-এ উনি আবার হন,
এবং পরপর দুবার হন এবং এই দুবারই উনি আনঅপোজ ছিলেন, মানে ওনার বিরুদ্ধে কেউ প্রার্থী হিসাবে দাঁড়াননি, উনি আনঅপোজ ছিলেন দুবারে, উনি 1952 1957 পরপর দুবার হন। তারপরের টার্মে 1962 হন হচ্ছে তোমার 1962 ভাইস প্রেসিডেন্ট হন ডক্টর জাকির হোসেন, এবং তুমি তার পরের টার্ম দেখো 1967, তারপরের টার্মে 1967 হন ভিভি গিরি ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে। আর যদি তুমি জিএস পাঠক দেখো তাহলে উনিও ভারতের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, উনি ছিলেন হচ্ছে 1969-এ। ঠিক আছে, আমি তোমাকে বলে রাখলাম। তো তাহলে প্রথম ভাইস প্রেসিডেন্ট হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ঠিক আছে, যেটা তোমাকে আমি বলে রাখলাম। আচ্ছা, যদি তোমাকে ধরো এটা তোমার তুমি তো প্রথম প্রেসিডেন্ট যদি জিজ্ঞেস করে, তাহলে প্রেসিডেন্ট তো অবশ্যই তোমরা জানো ডক্টর রাজেন্দ্র প্রসাদজি ছিলেন, উনিও পরপর দুবার হয়েছিলেন, 1952 তারপরে আবার 1957-এ আবার ইলেক্টেড হয়েছিলেন পরপর দুবার। আচ্ছা চলো, আচ্ছা এক্ষেত্রে সবচেয়ে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট এগুলো যেগুলো রিসেন্ট থাকবে, প্রেজেন্ট প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট এগুলো সব নামও তোমাকে জেনে যেতে হবে এক্সামের আগে। আচ্ছা, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই, কোশ্চেনটা দিচ্ছে দেখো, এই কোশ্চেনটা বারবার এসছে, প্রেসিডেন্টের ইলেকশনটা তো আমি তোমাকে আগেও বললাম, এটা অ্যান্সারটা তাই আমি বারবার বলছি না। তাহলে দেখো এখানে অ্যান্সারটা কি হয়ে যাবে, ইলেক্টেড মেম্বার্স অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য স্টেট অ্যান্ড পার্লামেন্ট, তাহলে ইলেক্টেড কথাটা বলা আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যান্সার তোমার, কারণ প্রেসিডেন্টের ক্ষেত্রে সবাই ইলেক্টেড থাকেন, ইলেক্টেড মেম্বাররা থাকেন। চলো এবার নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনটা বলছে যে তোমার দ্য এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য স্টেট, দ্য এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য স্টেট আর ভেস্টেড ইন দ্য গভর্নর আন্ডার আর্টিকেল, তার মানে গভর্নরের যে এক্সিকিউটিভ পাওয়ার সেটা কত নম্বর আর্টিকেলে তোমার বলা আছে। তো এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য স্টেট শ্যাল বি ভেস্টেড ইন দ্য গভর্নর and shall be exercised by him either directly or through officers subordinate to him in accordance with the constitution. এটা হচ্ছে তোমার আর্টিকেল 154 ক্লজ 1। তার মানে আর্টিকেল 154 ক্লজ 1 এ কি বলা আছে, যে এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য স্টেট আর ভেস্টেড উইথ দ্য গভর্নর, এবং গভর্নর এই এক্সিকিউটিভ পাওয়ারটা নিজে ডিরেক্টলি এক্সারসাইজ করতে পারে অথবা কোনো অফিসারদের থ্রু দিয়েও এই এক্সিকিউটিভ পাওয়ারটা উনি কার্যকর করতে পারেন, ঠিক আছে। কিন্তু যাই বা করবেন, ডিরেক্টলি করুন বা অফিসারের থ্রুতেই করুন, সেটা ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কনস্টিটিউশন হতে হবে। তাহলে এখানে অ্যান্সারটা হয়ে যাবে আর্টিকেল 154 ক্লজ 1। এই আর্টিকেলটা বলছে যে এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য স্টেট আর ভেস্টেড ইন দ্য গভর্নর, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন চলে যায়। আচ্ছা, যদি বলে গভর্নর, শুধুমাত্র গভর্নরের আর্টিকেল কত, গভর্নরের আর্টিকেল হচ্ছে আর্টিকেল 153, ঠিক আছে। আচ্ছা, এবার চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। এই কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য ইউনিয়ন মিনিস্টার হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ, আচ্ছা ইউনিয়ন মিনিস্টারের কথা বলা হচ্ছে দ্য ইউনিয়ন মিনিস্টার হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ। তাহলে যা অপশন আছে সেই অনুযায়ী তোমার কি হয়ে যাবে অ্যান্সার, অ্যান্সারটা হয়ে যাবে তোমার দ্য প্রেসিডেন্ট, দ্য ইউনিয়ন মিনিস্টার হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট। এক্ষেত্রে তুমি যদি এটাকে তোমার কথাটা সাপোর্ট করার জন্য আর্টিকেল বলতে যাও, আর্টিকেলটা কত, তাহলে এটা তোমার হচ্ছে আর্টিকেল 75 ক্লজ 2, ঠিক আছে, আর্টিকেল 75 ক্লজ 2। এখানে বলছে যে দ্য মিনিস্টার শ্যাল হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট, তাই তো। এখানে আমি তোমাকে আরেকটু বিস্তারিতভাবে বলে দিচ্ছি আর্টিকেল 75 নিয়ে। আর্টিকেল 75 ক্লজ 1 যদি তুমি দেখো, এখানে বলছে যে প্রাইম মিনিস্টার শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট, তার মানে প্রাইম মিনিস্টারকে কে অ্যাপয়েন্ট করবে, প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করবে। আচ্ছা, এবার যে আদার মিনিস্টার আছে, আদার যে মিনিস্টার আছে, আর যে মিনিস্টার আছে, তাদেরকে কে অ্যাপয়েন্ট করবে, তাদেরকেও অ্যাপয়েন্ট করবে হচ্ছে প্রেসিডেন্ট, কিন্তু অ্যাডভাইসটা দেবে হচ্ছে পিএম। মানে পিএম, মানে প্রথমে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করবে প্রাইম মিনিস্টারকে,
প্রাইম মিনিস্টার অ্যাডভাইস দেবে প্রেসিডেন্টকে যে কাকে কাকে মিনিস্টার করতে হবে, এবং তাদেরকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করবে সেই সব মিনিস্টারগুলোকে অন দ্য অ্যাডভাইস অফ প্রাইম মিনিস্টার। ঠিক আছে, তাহলে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করলো প্রাইম মিনিস্টারকে, প্রাইম মিনিস্টার অ্যাডভাইস দিল প্রেসিডেন্টকে, এবং প্রেসিডেন্ট সেই অ্যাডভাইস অনুযায়ী মিনিস্টারদেরকে অ্যাপয়েন্ট করলো। ঠিক আছে, এটা হচ্ছে আমার আর্টিকেল 75 ক্লজ 1। আর্টিকেল 75 ক্লজ 2 কি বলছে, এটাই হচ্ছে কোশ্চেন। দ্য মিনিস্টার শ্যাল হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট। ঠিক আছে, আর আর্টিকেল 75 ক্লজ 3 যদি তুমি দেখো, তাহলে আর্টিকেল 75 ক্লজ 3 তে বলছে দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স শ্যাল বি কালেকটিভলি রেসপন্সিবল টু দ্য লোকসভা। তাহলে কালেকটিভ রেসপন্সিবিলিটি যদি কথা বলা হয়, তাহলে কালেকটিভলি রেসপন্সিবল এটা কোথায়, লোকসভাতে। ঠিক আছে, মানে হাউস অফ দ্য পিপল, মানে কাউন্সিল অফ মিনিস্টার শ্যাল বি কালেকটিভলি রেসপন্সিবল টু দ্য লোকসভা। এটা হচ্ছে আর্টিকেল 75 ক্লজ 3। তাহলে আর্টিকেল 75 ক্লজ 1 কি বলছে, দ্য প্রাইম মিনিস্টার শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট। ঠিক আছে, এবং দ্য আদার মিনিস্টার শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অন দ্য অ্যাডভাইস অফ প্রাইম মিনিস্টার। এটা আর্টিকেল 75 ক্লজ 1। আর্টিকেল 75 ক্লজ 2 কি বলছে, দ্য মিনিস্টার শ্যাল হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট। আর্টিকেল 75 ক্লজ 3 বলছে দ্য কাউন্সিল অফ মিনিস্টার শ্যাল বি কালেকটিভলি রেসপন্সিবল টু দ্য লোকসভা। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে অ্যান্সারটা হয়ে যাবে দ্য প্রেসিডেন্ট।